হাই ফ্রেন্ডস, সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে জানাই গুড মর্নিং। তো আমি চলে এসেছি রান্নাঘরে। দেখো এখানে ননস্টিকের তাও বসিয়ে দিয়েছি, ভেজে নেবো মাছটা। এখন ঘড়িতে বাজে 10টা। তো চলো ঝটপট রান্নাটা সেরে ফেলি। দেখো মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি, মাছটা এবার ভেজে নেবো নুন হলুদটা মাখিয়ে। গরম হয়ে গেছে, আমি মাছটা এবারে দিয়ে দেবো। দুবারে ভাজতে হবে, একবারে হবে না মাছগুলো ভাজা। তো এক পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টিয়ে দেবো। বাবা দেখো আমার মাছগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। সবাই বলো ননস্টিকের তাওয়াতে মাছ ভাজলে বোধহয় মাছ ভাজা হয় না, কিন্তু একটু করে ভাজলে খুব সুন্দর ভাজা হয়। দেখো একটু আমার মাছ কোথাও লাগেনি। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেবো। আরও যে খানিকটা মাছ আছে ভালো করে ভেজে নেব। যে মাছগুলো আছে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আর একটু উল্টিয়ে দেবো। আর একটু ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেবো মাছগুলো। আমার সব এক এক করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো সব তুলে নিয়ে মাছের ঝালটা বসাবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি তেল। কড়াই গরম হয়ে গেছে। আজকে আমি বানাবো গ্রিন ফিশ কারি। তো গ্রিন ফিশ কারির জন্য আমি কড়াই দিয়ে দেবো তেলের মধ্যে। আমি কিন্তু ওখানে কালো জিরে দেবো না, দেবো গোটা গরম মশলা ফোড়ন। এই মাছের রেসিপিটা কেউ করে ট্রাই করে খেয়ে দেখো, শীতের এতে ভালো লাগবে খেতে। সবসময় তো একই রকম করে খাই, ঝোল ঝাল। তো একটু একটু অন্যরকম স্বাদ আসবে খেতে। এটা একটু করে খেয়ে দেখো সবাই, খেয়ে আমায় জানিও। এবার তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। ওর মধ্যে নুনটা দিয়ে দেবো টমেটোটা মজে যাওয়ার জন্য। আমার টমেটোটা মজে গেছে। এবার এর মধ্যে কী কী গ্রিন ফিশ কারি করার জন্য কী কী মশলা দেবো এর মধ্যে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে রয়েছে ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, অল্প একটু আদা, 2 কোয়া রসুন। এটা আমি বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা মিশিয়ে দেবো। তোমরা যদি ঝাল খেতে চাও, পুরোটা যদি করতে চাও গ্রিন চিলি, তো তোমরা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করতে পারো। আর যদি মনে করো একটু গুঁড়ো লঙ্কা দেবো, একটু গুঁড়ো লঙ্কাও মেলাতে পারো। চলো মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিই। তো একটুখানি দিয়ে দেবো অল্প করে একটু হলুদ গুঁড়ো, আর একটু কালারটা ভালো আসার জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এমনি একটু দিলে কালার হয়ে যায়। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করতেও পারো, নাও করতে পারো।
শীতকালে বেশ ধনেপাতার গন্ধটা এত ভালো লাগে। এমনি সিজনে 12 মাসই ধনেপাতা পাওয়া যায়, কিন্তু সেই ফ্লেভারটা বা সেই স্মেলটা আসে না যেটা সিজনে আসে। দেখো আমার কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, পুরো সবুজ ভাবটা কিন্তু নেই, জাস্ট একটু ভালো কালার আনার জন্য একটু হালকা গুঁড়ো লঙ্কা মেশালাম আমি। তো আমার কিন্তু মশলা কষানো কমপ্লিট, মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। আমি এবার দিয়ে দেবো জল। তবে এটা কিন্তু খুব বেশি ঝোল করলে ভালো লাগে না, একটু গামাকা গামাকা কাইটা বেশ থাকবে, ভালো লাগবে। আমি একটু জল দিলাম কেন, আমার বাড়িতে ফ্যামিলি মেম্বার অনেকটাই, সবাইকে তো 1 চামচে করে মাছের এটা দিতে হবে, তার জন্য আমি আরেকটু জল দেব। যাদের বাড়িতে অল্প ফ্যামিলি আছে তারা কিন্তু খুব বেশি জল ইউজ করবে না, অল্প একটু জল দেবে, দিয়ে গামাকা গামাকা কাইটা হবে, বেশ খেতে ভালো লাগে ভাত দিয়ে মেখে। তো চলো এটা ফোটার পরে মাছটা দিয়ে আর কি করি তোমাদের দেখাচ্ছি। আমার মাছের ঝাল কিন্তু ফুটে গেছে, আমি এবার ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো। এটা কিন্তু কাতলা মাছ বা পোনা মাছেরই করলে বেশি ভালো লাগে, কিন্তু অন্য মাছের কিন্তু অত টেস্ট আসবে না। বারবার একটা কথাই বলবো, যাদের ছোট ফ্যামিলি তারা কিন্তু বেশি জল দেবে না, মাছের ঝালটা একটু গামাকা গামাকা করবে। কিন্তু আমার তো উপায় নেই, আমার ইচ্ছে থাকলেও উপায় নেই, যেহেতু আমার ফ্যামিলিটা বড়, সবাইকে তো 1 চামচে করে ঝাল পাতে পৌঁছাতে হবে। তাই এটা ভালো করে আরেকটু ফুটে গেলে আমি এর মধ্যে ঘি দিয়ে নামিয়ে নেব। আমার কিন্তু মাছের ঝাল কমপ্লিট, আমি কিন্তু এবার একটু ঘি দিয়ে নামিয়ে নেবো। তবে হ্যাঁ, তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি, এই মাছের ঝালটা যেহেতু একটু অন্যরকম, মানে এটার মধ্যে কিন্তু অল্প একটু মিষ্টি পড়বে। চলো আমি ঘিটা দিয়ে নামিয়ে নেব, ঘিটা দিয়ে দেবো। তবে এটা যত গামোচা কাইটা হবে তত কিন্তু আরও টেস্ট লাগে, ঝোলটা কম হলে ভালো হয়। আমি বারবার একটা কথাই এর আগেও বলেছি, এখনও বললাম, তোমার ভাববে বোধহয় এক কথা বারবার বকছে, কিন্তু না, এটা যত গাপোচা কাইটা বানাবে তত টেস্টি হবে। আমার ঘরে যেহেতু মেম্বার বেশি, যার ফলে আমার একটু জল দিয়ে কাইটা একটু বাড়াতে হলো। তো চলো নামিয়ে নিই। যে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, তার একটা তরকারি বসাবো। দেখো, আর শীতের সবজি দিয়ে 2 রকম শাক দিয়ে একটু মাছের মাথা একটু তেল দিয়ে একটা চচ্চড়ি বসাবো। তো এখন ভেজে নেবো মাথাটা। মাথাটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো, তোমাদের দেখাবো যা খাচ্ছে। তুলে নিয়ে এবার চচ্চড়িটা বসাবো। তেলে দিয়ে দেবো 5 ফোড়ন, ফোড়নটা লাল হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ ফোড়ন। পেঁয়াজটা একটু লাল হলে দিয়ে দেবো সবজিগুলো। ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রেখেছি আলু, মূলো আর শিম, এগুলো একটু ভাজা করে নিয়ে সবজিগুলো, তারপরে শাকগুলো দিয়ে দেবো। আনাজগুলো ভাজা করতে দিয়েছি, এবার দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা। আনাজগুলো আরেকটু ভালো করে ভাজা হলে তারপরে মশলা দেবো, মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিই, তারপরে শাকগুলো দেবো আস্তে আস্তে। দিয়ে দেবো, দেখো অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো অল্প করে, আর দিয়ে দেবো পরিমাণ মতন নুন। এর সঙ্গে আনাজগুলো মশলার সঙ্গে ভালো করে মিলিয়ে নিয়েছি, এবার আস্তে আস্তে শাকগুলো দিয়ে দেবো। এই শাক নিয়েছি, দেখো 2 রকম শাক নিয়েছি, খানিকটা মেথি শাক আছে আর খানিকটা পালং
সরি কি কলমির শাক আছে। তো এই দুরকম শাক দিয়ে আজকে চচ্চড়ি করবো। তোমরা ভাববে মেথি শাক আবার চচ্চড়ি হয় নাকি? হ্যাঁ হয়, এটা বেগুন দিয়ে আরেকটাও হয়, ভাজা হয়। তবে চচ্চড়িটা ভাজা তো সবসময় খাই, ভাবলাম আর দুরকম শাক অল্প অল্পই ছিল, জন্য ভাবলাম ওইটুকু শাক কী করবো, দুটো মিলিয়ে চচ্চড়ি বসিয়ে দিলাম। তো শাকগুলো অল্প অল্প করে আমি মিলিয়ে নেবো, একেবারে তো অতটা ধরবে না, একটু একটু করে দিয়ে আমি মজিয়ে নেবো আস্তে আস্তে করে সবজির সঙ্গে। এই শাক নিয়ে নিয়েছি, দেখো দুরকম শাক নিয়েছি, খানিকটা মেথি শাক আছে আর খানিকটা পালং সরি কি কলমির শাক আছে। তো এই দুরকম শাক দিয়ে আজকে চচ্চড়ি করবো। তোমরা ভাববে মেথি শাক আবার চচ্চড়ি হয় নাকি? হ্যাঁ হয়, এটা বেগুন দিয়ে আরেকটাও হয়, ভাজা হয়। তবে চচ্চড়িটা ভাজা তো সবসময় খাই, ভাবলাম আর দুরকম শাক অল্প অল্পই ছিল, জন্য ভাবলাম ওইটুকু শাক কী করবো, দুটো মিলিয়ে চচ্চড়ি বসিয়ে দিলাম। তো শাকগুলো অল্প অল্প করে আমি মিলিয়ে নেবো, একেবারে তো অতটা ধরবে না, একটু একটু করে দিয়ে আমি মজিয়ে নেবো আস্তে আস্তে করে সবজির সঙ্গে। দেখো একটু একটু করে সব দিয়ে দিয়েছি, মজে কতটুকু হয়ে গেছে দেখো। আমি একটু গ্যাসটা এবারে কমিয়ে দেবো, দিয়ে আস্তে আস্তে এটা হতে দেবো। দেখো আমার সবজি কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এবার ভেজে রাখা মাথাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিলিয়ে দেবো মাথাটা ভেঙে। আর একটু চাপা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাছটা ভাজা ভাজা হলে নামিয়ে নেবো। রেডি। আমি এর মধ্যে এবার একটু দিয়ে দেবো ধনে পাতা, অল্প একটু ধনে পাতা আর তার ডাঁটিগুলো, সুন্দর গন্ধটা বেরানোর জন্য। তো আমি শাক চচ্চড়ি বলে খুব ছোট ছোট করে কোচাইনি, একটু বড় বড় করে কেটেছি। শীতের এই হরবলাতা চচ্চড়ি বেশ ভালোই লাগে খেতে, যা খুশি করে খাও। ধনে পাতাটা দিতে না দিতে এত সুন্দর গন্ধ বেরাচ্ছে। দেখো আমার চচ্চড়ি কমপ্লিট, এবার নামিয়ে নেবো। ধুয়ে মেজে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন, হয়ে গেছে, দিয়ে দেবো কুচানো পেঁয়াজ, ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো কুদরিটা ধুয়ে কেটে রেখেছি, এটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার হলুদটা দিয়ে দেবো, নুনটা আমি পরে দেবো। আমার পুরো রান্না শেষ। দেখো আজকে কি কি রান্না করেছে, এই যে মাছ গ্রিন ফিশ কারি। তোমরা বলবে এটা তো কোনো মতেই গ্রিন ফিশ কারি লাগছে না, সত্যিই লাগছে না। আমি জাস্ট কালারটা চেঞ্জ করার জন্য একটু গুঁড়ো লঙ্কা ইউজ করছি, ওর জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে। তোমরা চাইলে গুঁড়ো লঙ্কাটা ইউজ করতেও পারো, নাও করতে পারো, শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়েও করতে পারো। এখানে কুদরি ভাজা, আর এটাই যে শাক দিয়ে সব দুরকম শাক, মূলো, শিম, আলু দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি। তো আজকের এই তিনটে রেসিপি কেমন লাগলো আমায় সব জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে যেও। দেখো যে কাজটা আমার 1 ঘন্টায় হয়ে যেত, সেটা তোমাদের কাছে যা প্রেজেন্ট করবো বলে সেটা আমার 2 ঘন্টা লাগছে কাজ করা। এটা এতই সোজা না কিন্তু এই ভিডিও করা। এই ভিডিও করতে গেলে কিন্তু প্রচুর বকতে হয়, প্রচুর টাইম লাগে। তো
তো সবাইকে বলবো পরিশ্রমের একটা ভালোবাসা দিয়ে যেও, একটা কমেন্ট, শেয়ার, লাইক করো। তো চলো আজকের ভিডিও এই অবধি, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।